আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আজকেও আমি পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে বরাবরের মতো আজকেও হাজির হয়েছি। তো আজকেও পে স্কেল সংক্রান্ত কিছু খবর বিভিন্ন মিডিয়াতে বা পোর্টালে প্রচারিত হয়েছে, সেই নিউজগুলো নিয়ে এবং বর্তমানে পে স্কেলের বর্তমান আপডেট নিয়ে কিছু কথা বলবো। তো যে বিষয়টা পে স্কেল সংক্রান্ত যে বিষয়গুলো, যে দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে যে আন্দোলনটা চলতেছিল বা চলছে এখনো, আসলে আন্দোলনটা চলছে বললে ভুল বা সঠিক কি হবে জানি না। তবে বর্তমানে এই আন্দোলনের আসলে খুব একটা প্রভাব আছে বলে মনে হয় না, কারণ এখন বর্তমান সরকার যে স্ট্যান্ড, তাতে আমাদেরকে ওই ছেলের হাতে মোয়া আছে না, মোয়া মোয়া ধরা দিছে। এই মোয়া, এখন এই মোয়া খেতে হবে আমাদেরকে। মোয়া মানে পে স্কেলের মোয়া ধরা দিয়ে দিছে অলরেডি সরকার আমাদেরকে। এখন এই মোয়া কুরকুর কুরকুর করে খাওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। কেন আমি কথাগুলো বললাম? শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। এই যে আজকে বিভিন্ন মিডিয়াতে যে বা পোর্টালে যে নিউজগুলো হয়েছে, যে বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো সরকার। কিসের কমিটি আবার? কমিটি হচ্ছে জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিল করা প্রতিবেদন। সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য কথা বলছে মোয়া খান, মানে মোয়া খান, সরি মোয়া খান বলতে মোয়া ধরা দিচ্ছে আমাদের ছেলের হাতে যদি মোয়া ধরা দেয় না, ছেলের যখন কান্নাকাটি করে, বিভিন্ন আবদার করে, তখন ছোট বাচ্চা তো সুন্দর একটা মোয়া ধরা দেয়, এটা বাবা এটা খাও। সেই অবস্থা হয়েছে আমাদের। একদিন এত কিছু করার পর এখন মোয়া ধরা দিছে। কমিটি প্রধান করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে, আর সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুলো ঢাকা এর হিসাব নিয়ন্ত্রক CGA। এই কমিটি জাতীয় বেতন কমিশন এর যে যতগুলো রিপোর্ট আছে, মানে যে জুডিশিয়াল রিপোর্ট, সশস্ত্র বাহিনীর রিপোর্ট এবং জাতীয় বেতন কমিশন রিপোর্ট, এই তিনটে রিপোর্ট একসাথে করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, আমলাদের খুশি করে, সচিবদের খুশি করে, সচিবরা তো কমিটি করা হয়েছে, সচিবরা খুশি হয়ে, ওদের কথা যেহেতু ওনারাই তো এই কমিটিতে আছেন, ওনারা খুশি হয়ে, ওনাদের খুশি করে না, ওনারা খুশি হয়ে ওনাদের হক মেরে তারপর একটি সুন্দর একটি মানে রিপোর্ট দিবেন বাস্তবায়নে, যে এটা এইভাবে এখন বাস্তবায়ন করেন। কর্মচারীদের বা ছোট ছোট চাকরিজীবীদের ন্যায্য হালাল পয়সা এখন তাদের পকেটে নিয়ে যাবে, এই নিয়ে যাওয়ার জন্য কমিটিটা করা হয়েছে। দেখবেন এই আগের পে কমিশনে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেখান থেকে কি পরিমাণ কাটছাট করে কি করা হয় দেখবেন। আর আমাদের হাতে তো আমাদের বাচ্চা মানুষ, আমার হাতে মোয়া ধরা দিচ্ছে, বাবার তোমরা মোয়া খাও, মিষ্টি আখের গুড়ের মোয়া। এখন আমরা এই মোয়া খাচ্ছি, তখন আমি মানে ভালো কিছু চাইছিলাম, এই জন্য মোয়া ধরা দিচ্ছে, মিষ্টি মোয়া খাও বাবা, খাওয়ার বসে থাকো। তারপর তো আমাদের দেশের বড় বড় নেতারা বলছে যথাসময়টি বাস্তবায়ন করা হবে। যথাসময় এখন এই সময় কতদিন, মানে কত সময় পরে যথাসময় হবে আল্লাহ সৃষ্টিকর্তা জানে, আল্লাহ জানে। এই হচ্ছে আমাদের অবস্থা। এবং এই যে কমিটি করা হয়েছে আজকে, গেজেটে প্রকাশ করা হয়েছে, মানে গেজেট হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন, আমার প্রশ্নটা ব্যক্তিগত, আপনাদের মধ্যে প্রশ্নটা আসছে কিনা জানি না, আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা যদি উত্তর থাকে আমাকে কমেন্টে জানাবেন। প্রশ্নটা কি? 21 তারিখে পে কমিশনের রিপোর্ট জমা দিছে, আজকে হচ্ছে 8 তারিখ,
তাহলে 21, 31-10 8 18 19 দিনের মাথায় এই কমিটি গঠন করা হলো। তাহলে 21 তারিখে যদি রিপোর্ট কমিটি যদি গঠন করা এত দরকার, বাস্তবায়ন কমিটি লাগে আমরাও জানি, তো আমরা আগে আলোচনাতে বলছিলাম যে কমিটি লাগে একটা, এবং এই কমিটির নাকি 1 দিনের সময় লাগে। তো এই কমিটিটা কি আরো 15 দিন আগে গঠন করা যেত না? সরকার তো বলতেছিল কমিটি গঠন করে দিতে, এতদিন পর কেন? কমিটি আগে থেকে গঠন করে দিলে, 15 দিন আগে গঠন করে দিলে, এবং তারা কমিটি যদি একটু দ্রুত কাজগুলো করতো, কাজ তো করাই আছে রে ভাই। এই কমিটি যে কাজগুলো করবে, টাকা তো সরকার রেখে গেছে বলতেছে, সেই টাকাগুলো কিভাবে এই মানে একটা পরিকল্পনা করা, কমিটির কাছ থেকে পরিকল্পনা করা যে এই টাকা আছে, এই টাকার মধ্যে এই ব্যয় সংকলন কিভাবে করা যায়, কাদেরকে কিভাবে দিয়ে সংকলন করা যায়, তা একটু সুন্দর রোডম্যাপ তৈরি করা। তো সেই কাজ তো অনেকখানি করাই আছে, একটু একটু দ্রুততার সাথে চেষ্টা করলে আমার তো মনে হয় এই 15 দিনের মধ্যে কাজটা হয়ে যেত। চেষ্টা করলে করা যেত, কিন্তু করে সরকার পারত গেজেটটা তৈরি করে দিতে। সরকার কিন্তু তা করলো না। সরকার শুরু থেকে করছে, বলে আসতেছে যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। সেই কমিটি গঠন করলে সরকার নির্বাচনের 3 দিন আগে। খেয়াল করে দেখেন, তার মানে কি বুঝায় এখানে? ওই যে আমাদের হাতে আমাদেরকে দেখা দিলে তো আমরা খুশি হয়ে যাই, এটা ভাবে, এটাই তারা ভাবে রাখছে। এই জন্যই এই অবস্থা যে ধরা দেওয়া, দিন পার করে দেব। মূল বিষয় হচ্ছে সরকারদের ইচ্ছা ছিল না তা না, সরকার সেইভাবেই কাজগুলো করাই নিয়েছে, কিন্তু মাঝখান থেকে এর মধ্যে বাগলা দেওয়া হয়েছে, দিয়ে কাজগুলো ভেস্তে দেওয়া হলো। তাছাড়া যে সময় ছিল, চেষ্টা করলে হয়তো একটু দ্রুততর হতো, স্বাভাবিক কাজ হতো না, একটু অস্বাভাবিক এক্সেপশনমূলক কাজ হতো, কারণ হলেও কিন্তু করা যেত। এক্সেপশন হলে সমস্যা কি? সরকারি তো এক্সেপশনমূলক কাজ করলে সমস্যা কি? কিন্তু সমস্যা তো ওই জায়গায় না, সমস্যা হচ্ছে এই সরকারের মনিব যারা, এই সরকার তো আবার মনিব আছে, এই সরকারের উপরে একটা সরকার আছে যারা তাদেরকে চালায়। সেই মনিবদের কথায় এরা উঠা বসা করে। সেই মনিবরা যখন ধমক দেয় তখন চুপ হয়ে যায়, সেই মনিবরা যখন কথা বলতে ভুলে যায় তখন এরা একটু লাফালাফি করে, যখনই আবার এক চোপ তখন না থেমে যায়। এই হচ্ছে আমাদের বর্তমান সরকারের অবস্থা, যার কারণে এই আমাদের পে স্কেলের এই অবস্থা। এখন আমাদের হাতে মোয়া ধরা দিচ্ছে, এখন আমরা মোয়া খাচ্ছি আর বসে বসে দিন গুনবো। তারপর কত সময় পর যত সময় হবে তখন আমাদের ভাগ্যে আছে। তবে একটা কথা বলি, যেটাই করেন, যাই করেন, যতই রাজনীতি করেন, যতই ছলচাতুরি করেন, যাই করেন, এদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করা শিখে গেছে। প্রতিবাদ কিভাবে করতে হয় দেশের মানুষ কিন্তু জানে। আপনারা ভাবেন না হয়তো ফাঁকি দিয়ে ছলচাতুরি করে একদিনের জায়গায় 3 দিন পার করতে পারবেন, কিন্তু সারা জীবন পার করতে পারবেন না। 17 বছরের শক্তি কিন্তু 36 দিনে পার হয়ে গেছে, এটুকু খালি মাথায় রাখেন। তো যেটাই হোক, হয়তো এখন দেরি হবে, 6 মাস হতে আমাদের কষ্ট হবে, দিতে হবে এবং দিতে হবে এবং দিতে হবে, এর কোনো মাপ নাই। ভাবেন না যে পার পাওয়া যাবে, যথাসময় দিতে হবে, কত সময় না, যথাসময় দিতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আমরা মই খাই আর দিন গুনি, দেখা যাক সামনে কি দিন আছে। তবে ওই যে বললাম, দিতে কিন্তু হবেই। সচিবরা যত ষড়যন্ত্র করেন আর যাই করেন, দিতে হবে। আপনারা আপনাদের স্বার্থ দেখেই করেন, সমস্যা নাই, তারপরেও দিতে হবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। এখন মই খাই আমরা। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং। টিল দেন, আল্লাহ হাফেজ।